আজকে সম্পূর্ণ একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। নেহা সিং রাঠোর, এই গায়িকার নাম আপনারা অন্তত ফেসবুকে যারা খুবই বিজি থাকেন তারা দেখেছেন, জানেন। কানপুর থেকে বিএসসি পাস করেছে, বিহারের মেয়ে, ভোজপুরে গান গায়, বহু গান নিজে লিখে আবার নিজে সুর গান। অদ্ভুত লাগে তার রাজনৈতিক সচেতনতা। তবে হ্যাঁ, তিনি কিন্তু ঘোর বিজেপি বিদ্বেষী। কোনো একটা ভুল বললাম, ঘোর আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী বিদ্বেষী। না, বিদ্বেষ শব্দটাভাবে না বলে বলা উচিত বিরোধী। তাকে গ্রেপ্তার করার জন্য এখন চারিদিকে হইচই হচ্ছে। তার অপরাধ হচ্ছে এই যে বিভিন্নভাবে আক্রমণ করে, এটা তো আছেই, কিন্তু তার বড় অপরাধ হচ্ছে পহেলগাঁও নিয়ে তার মন্তব্য। পহেলগাঁওয়ে যে 26 জন মানুষ মারা গিয়েছিলেন, তাদের নিয়ে ও একটা মন্তব্য করেছে, সেটা পরে আসছে আর কি। যাই হোক, ভোজপুরি তার গান অনেক হবে। কখনো তিনি বলেছেন ইউপি কাপ, ইউপি কেয়ার, কখনো বলেছেন মধ্যপ্রদেশ কেয়ার, বিহার কাবা, হ্যাঁ, সবার সঙ্গে করেছেন কাবা। সেটা এত জনপ্রিয় হয়েছে, ভাবতে পারবেন না, যে তার 1.24 মিলিয়ন, সাবস্ক্রাইব, এবং তার ভিউয়ার হচ্ছে প্রায় 28 কোটি, 27 কোটির থেকে বেশি, প্রায় 28 কোটি। কিন্তু তার বিরোধী অনেকগুলো চ্যানেল নেমে গেছে তার বিরোধিতা করতে। কেন তিনি বিহার সরকারকে নিয়ে বেশি কিছু বলেননি, তবে ইউপি এবং আমাদের প্রধানমন্ত্রী পিএম, এই দুজনকে ঠারে ঠুরে সব কিছুতেই আক্রমণ করে, এবং সেটা কোনো একটা রাজনৈতিক মতাদর্শ থেকে করে, এটা আমার মনে হয়। কারণ তাহলে কোনো না কোনো রাজনৈতিক দল তার পাশে এসে দাঁড়াতো, কিন্তু কংগ্রেস বা অন্য কোনো বিজেপি বিরোধী দল তার সঙ্গে যোগাযোগ করেছে বা তাকে কোনোভাবে উৎসাহিত করছে, কথা চালাচ্ছে, সেটা না। যেমন আমাদের মৈথিলি ঠাকুর, বিহারের মেয়ে, দিল্লিতেই বেশি থাকে। যাই হোক, তার গান, তার ভক্তিগীতি আমাদের সবারই মন ছুঁয়ে যায়, এবং কোনোরূপ সিনেমার অফার কোনোদিন গ্রহণ না করে সে তার দুই ভাইকে নিয়ে, বাবাকে নিয়ে এই ভক্তিগীতি পরিবেশন করতেন বিভিন্ন জায়গায়। এই করতে করতে তিনি প্রধানমন্ত্রীর নজরে আসেন, এবং প্রধানমন্ত্রী সেটাকে অগ্নিগড় থেকে প্রার্থী করেন এবং জিতে যেতেন। তা নিয়েও ক্ষোভ আছে নেহা, কিন্তু বিজেপি যেভাবে একে তুলে নিল, ভালো জায়গা দিল, নেহা সিংকে অনেক আগে বিজেপি কংগ্রেস চাই সে জায়গাটা, কিন্তু সেটা তো দিল না, পাশেও দাঁড়ালো না। সে যখন তার একটা মন্তব্যের জন্য তার বিরুদ্ধে 100 প্রায় 300-এর মতো এফআইআর,
একটা হচ্ছে বলছিলাম পহেলগাঁও। পহেলগাঁওয়ের সে সবই ঠিক বলেছে, কিন্তু একটা জায়গায় হিটটা হয়ে গেছে। সে বলছে বিহারের নির্বাচনের আগে পহেলগাঁওয়ের এটা করানো হয়েছে। তার কথা দিয়ে এটা বোঝা যায় যে প্রধানমন্ত্রী এবং বিজেপি, কেন্দ্রীয় সরকার, এরা পহেলগাঁওয়ে এই হিন্দুদের উপর হামলার ঘটনাটা তারা ঘটিয়েছে। তার কারণ হচ্ছে নীতিশের বিহারের নির্বাচন সেখানে জেতার জন্য। নো ডাউট সেখানে যা ঘটেছে তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বলা প্রচুর আছে। হ্যাঁ, যেভাবে সিকিউরিটি ল্যাপসেশন হয়েছে, যেভাবে সিকিউরিটি ঠিকমতো কাজ করতে পারেনি, সেটা রাজ্য এবং কেন্দ্রীয় দুই সরকারের ল্যাপস বলতে, এবং এটা নিয়ে সমালোচনা করার জায়গা আছে। কিন্তু তার মানে এই নয় এটা করানো হয়েছে, বিজেপি এটা করিয়েছে, প্রধানমন্ত্রী করিয়েছেন, এই বক্তব্যটা তার বিরুদ্ধে দেশদ্রোহিতার কেন এইবার পাকিস্তান বলতে শুরু করল যে এই দেখো, ওখানকার লোকগায়িকা তিনিই বলছেন যে বিহারে জেতার জন্য, ভোট জেতার জন্যে পহেলগাঁওয়ের ঘটনাটা তারাই ঘটিয়েছে, পাকিস্তানের কোনো সন্ত্রাসবাদী যুক্ত নয়, পাকিস্তান কোনোভাবে এতে যুক্ত নয়, এই বলে চিৎকার, যেটা দুদিন আগেও তারা বলেনি। যখনই নেহার এই গানটা হলো তখন এই যে ওর ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, এই ভুলের মাসুল কপিল সিব্বল সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, তারাও দাঁড়িয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট পরিষ্কার সেটা নাকচ করে দিয়েছে, এবং তার বিরুদ্ধে যে এফআইআর আছে সে এফআইআর ওয়াশ করা যাবে না, ওটা এফআইআর থাকবে, বিচার প্রক্রিয়া যে হয়েছিল বিচার। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, লখনৌয়ে আছে বলছে নিচে, কিন্তু আসলে লুকিয়ে আছে এটা ঠিকই। আর সে যাই হোক, আইনে কী হবে না হবে সেটা আলাদা, কিন্তু বলিষ্ঠ গায়িকা, তার গান শুনলে পলিটিক্যাল গান বেশি গায়, এবং বিজেপির উপর আক্রমণ বেশি করে, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা লোকের সে রাইট আছে যে কোনো সরকারের এবং যে কোনো দেশের রাজনৈতিক দলের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি বলার আছে, কিন্তু সেটার মধ্যে আইন কানুন স্বাধীনতা বজায় রাখতে হবে। আর সবথেকে বড় কথা যেটা, যে কোনো দলের কোনো ভারতবাসীরই এমন কিছু করা উচিত না যাতে ভারত দোষী সাব্যস্ত হয় বা ভারতের ছবি ম্লান হয়, আমাদের ইমেজ নষ্ট হয়, সেটা কিন্তু দেশদ্রোহিতার পর্যায়ে পড়লে কিছু বলার থাকে। আপনারা এই বিষয়টা একটাভাবে দেখছেন, আপনারা জানালেন খুশি হবেন। তবে আমি মনে করি নেহার একটি রাইট আছে বিজেপির বিরুদ্ধে গান গাওয়া, মোদীর বিরুদ্ধে গান গাওয়া, আদিত্যনাথের বিরুদ্ধে গান গাওয়া, গান রচনা করা, এবং সংগঠন। ভাবতে পারেন তার স্বামী হিমাংশু সিং, সেও উচ্চশিক্ষিত, সে যে দৃষ্টি করে একটা আছে না, যারা আইএস আইপিএস তৈরি করার যে কোচিং করে, সেই কোচিংয়ের উনিও একজন শিক্ষক ছিলেন, হিমাংশু সিং, নেহার স্বামী, তাকে কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু সে এই মামলায় পড়েছে এবং সে মোদীর বিরুদ্ধে করেছে। যাই হোক, আপনারা কীভাবে দেখছেন বিষয়টা আপনারা দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করে